বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি। অনারেবল ইসলাম প্রিয় তৌহিদি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি 100K চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক অভিনন্দন। আজ আমি পাঠ করব সূরা আন-নূর, আয়াত 9 থেকে 16 পর্যন্ত। অনুষ্ঠানটি একযোগে টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে সম্প্রচার করা হচ্ছে। আয়াত 9। অতঃপর সেও পঞ্চমবার শপথ করার সময় বলবে, সে অভিযোগকারী ব্যক্তিটি সত্যবাদী হলে তার অভিযুক্তের উপর আল্লাহর অভিশাপ নেমে আসুক। আয়াত 10। হে মুমিনেরা, যদি তোমাদের উপর আল্লাহ তাআলার অনুগ্রহ ও তার দয়া না থাকতো, তাহলে তোমরা এসব কিছু থেকে মাহরুম থেকে যেতে। অবশ্যই আল্লাহ তাআলা হচ্ছেন মহান তাওবা গ্রহণকারী এবং প্রবল প্রজ্ঞাময়। আয়াত 11। যারা এ নবী পরিবার সম্পর্কে মিথ্যা অপবাদ নিয়ে এসেছে, তারা তো ছিল তোমাদের একটি ক্ষুদ্র দল। এ বিষয়টি তোমরা তোমাদের জন্য খারাপ ভেবো না, বরং তা হচ্ছে তোমাদের জন্য একান্ত কল্যাণকর। এদের মধ্যে প্রতিটি ব্যক্তি যে যতটুকু পাপ করেছে সে ততটুকুই তার ফল পাবে, আর তাদের মধ্যে যে সবচাইতে বেশি এ কাজে অংশগ্রহণ করেছে তার জন্যে শাস্তিও রয়েছে অনেক বড়। আয়াত 12। যদি এ মিথ্যা ঘটনাটি শোনার পর নেককার পুরুষ ও নেককার নারীরা নিজেদের ব্যাপারে একটা ভালো ধারণা পোষণ করত, কত ভালো হতো যদি তারা একথা বলতো, এটা হচ্ছে এক নির্লজ্জ অপবাদ মাত্র। আয়াত 13। যারা অপবাদ রটালো তারাই বা কেন এ ব্যাপারে 4 জন সাক্ষী উপস্থিত করল না? যেহেতু তারা প্রয়োজনীয় 4 জন সাক্ষী উপস্থিত করতে পারেনি, তাই আল্লাহ তাআলার নিকট তারাই হচ্ছে মিথ্যাবাদী। আয়াত 14। হে নেককার বান্দারা, যদি দুনিয়া ও আখিরাতে তোমাদের উপর আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ না থাকতো, তাহলে একজন নবী পত্নীর যে বিষয়টি তোমরা চর্চা করেছিলে তার জন্যে এক বড় ধরনের ধবলের শান্তি এলে তোমাদের স্পর্শ করত। আয়াত 15। তোমরা এ মিথ্যাকে নিজেদের মুখে মুখে প্রচার করেছিলে, নিজেদের মুখ দিয়ে এমন সব কথা বলে যাচ্ছিলে যে ব্যাপারে তোমাদের কোনো কিছুই জানা ছিল না। তোমরা একে একটি তুচ্ছ বিষয় মনে করেছিলে, কিন্তু তা ছিল আল্লাহ পাকের কাছে একটি
গুরুত্বপূর্ণ বিষয়। আয়াত 16। তোমরা যখন ব্যাপারটা শুনলে তখন সাথে সাথেই কেন বললে না যে আমাদের এটা মোটেই সাজে না যে আমরা এ ব্যাপারে কোনো কথা বলবো। আল্লাহ তাআলা অনেক পবিত্র, অনেক মহান। যদিও এ ছিল এক গুরুতর অপবাদ।